প্রিয় নাম হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে খালিদ বিন ওয়ালিদ জীবনে নয় নয় করে 300-র অধিক ছোট বড় মিলে জিহাদে শরীক হয়েছিলেন, শরীক ছিলেন। টোটাল জিহাদে উনি প্রতিটা জিহাদে কমান্ডার ইন চিফের ভূমিকা পালন করেছিলেন, কমান্ডার ইন চিফ হয়েছিলেন। এটাও শুনে রাখুন, উনি যত জিহাদে শরীক ছিলেন কোনো জিহাদে হারেন না। প্রতিটা জিহাদে আল্লাহ পাক ওনাকে জয়ের পতাকা দেখিয়েছিলেন। কেননা আল্লাহ নবী বলেছিলেন, আমার খালিদ বিন ওয়ালিদকে আমি রাসূলুল্লাহ সাইফুল্লাহ আল্লাহ তরবারি করে গেলাম। আমার খালিদ বিন ওয়ালিদ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে তরবারি। আমি অস্তা ওদিকে যাব না, গেলে আর ফিরতে পারবো না, এসব দরিয়া কথা। যা বলছিলাম, হযরতে জাফর বিন আবি তালেব প্রথম সেনাপতি, দ্বিতীয় হযরতে না প্রথম সেনাপতি জায়েদ বিন হারেসা। দেখেছেন আপনারা, চুপচাপ আছেন মানে ওয়াজ ঘরে যাচ্ছে। দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব, তৃতীয় সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়া। এবার রাসূলুল্লাহ বললেন, আমার 3 নম্বর সেনাপতি যদি শহীদ হয়ে যায়, 4র্থ নাম্বার বাবারা তোমরা একজনকে নেতা নির্বাচন করে নেবে, যিনি হযরতে খালিদ বিন ওয়ালিদ উনি নির্বাচিত হয়েছিলেন। সংক্ষেপ করছি, একটা ছোট্ট কথা শুনে নেন। আরবের বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ, শিক্ষিত, অশিক্ষিত সবাই, হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা, জৈন, খ্রিস্টান, পার্সিয়ান সবাই জানতো একটা ওয়াজ সবাই জানতো। সে ওয়াজটা শুনবেন নাকি? সে ওয়াজটা শুনবেন? আরে বেটা ছেলে জানতো, মেয়ে ছেলে জানতো, বাচ্চারা জানতো, বুড়োরা জানতো, হিন্দু জানতো, মুসলিম জানতো, ইহুদি জানতো, নাসারা জানতো, মুসলমানেরা তো জানতোই, সবাই জানতো। সে ওয়াজটা শুনবেন? শুনবেন, ভালো লাগবে আপনাদের। আমি একটু হেসে গেলে বলছি, বোঝেন না? সে ওয়াজটা হচ্ছে স্কুল হেডমাস্টার করা একটা হওয়া দরকার বলছিল, মনে আছে? কিন্তু এ যেন 3টে হেডমাস্টার, কথা আছে না? 3 জন সেনাপতি হবে তো একজন। এটাই আমার ওয়াজ। আরবের তামাম আরব রাষ্ট্রের সবাই জানতেন, যদি কোনো জিহাদে আল্লাহর নবী 1-এর অধিক সেনাপতি নিযুক্ত করেন, তাহলে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, প্রথম সেনাপতি আর বেঁচে ফিরবেন না। উনি জনমের মতো জিহাদের ময়দানে শহীদ হবেই হবে। যদি কোনো জিহাদে আল্লাহ রাসূল দ্বিতীয় জায়গায় 3য় নাম্বার সেনাপতি নিযুক্ত করেন, তাহলে ধরে নিতে হবে প্রথম সেনাপতি, দ্বিতীয় সেনাপতি আর বেঁচে ফিরবেন না। এটা হিন্দু মুসলিম সবাই জানতেন। যদি কোনো জিহাদে রাসূলুল্লাহ 4 নম্বর সেনাপতির ইশারা দিতেন, তাহলে ধরে নিতে হবে 1, 2, 3 এই কোন সেনাপতি আর বেঁচে ফিরবেন না। প্রত্যেকটা সেনাপতি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। এটাই আল্লাহ পাকের ফয়সালা। কথা বুঝছেন? এটাই আল্লাহর ফয়সালা। হযরতে জায়েদ বিন হারেসা উনি প্রথম সেনাপতি। উনি যখন দেখলেন রাসূলুল্লাহ দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করেছেন, আমি জায়েদ বিন হারেসা আর ফিরব না। জানতেন, কিন্তু জেনেও সেনাপতির পাগড়ি, এই কথা বোঝেন, জেনেও সেনাপতির ঝান্ডা হাতে ধরে নিয়ে, ও মদিনার মানুষেরা, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, জোরে জোরে ইসলামের জন্য চলে আসুন। আল্লাহ পাক দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায়, আল্লাহ রহমতের জান্নাতে দেখা হবে। উনি বাড়িতে চলে গেলেন।
নবী পাকের পোষ্য পুত্র বলে কথা। মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আম্মা জান, ও আম্মা জান, আমার রাসূলুল্লাহ আমাকে প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন। আম্মা জান দ্বিতীয় সেনাপতির ইশারাও দিয়ে দিয়েছেন। অতএব আমার মন সাক্ষ্য দেয় আমি জায়েদ আর ফিরবো না। আম্মা গো, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহ রহমতের জান্নাতে রহমাতুল্লিল আলামিনের সম্মুখে দেখা হবে। বিবিকে যে বলছেন, ও বিবি সাহেবা, अलविदा 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 अस्सलाम, अलविदा 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 अस्सलाम, अलविदा 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 अस्सलाम। বিবি বিদায় সালাম, বিবি বিদায় সালাম, তুমি আমাকে বিদায় দাও, আমিও তোমাকে বিদায় দিলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাকে প্রথম সেনাপতি নিযুক্ত করেছেন। ইতিহাস যেটা বলছে আর মনে হয় ফিরবো না, বিবিরে কাঁদবে না, আল্লাহ দেখা করান, দেখা হবে, অন্যথায় জনমের মতো বিদায় আল্লাহ রহমতের জান্নাতে ইন্না আতাইনা কাল কাউসার, আবে কাউসারের পাশে রাসূলুল্লাহর সম্মুখে দেখা হবে। শুনছেন? আমি ইমানের একটু নূর বলছি, ইমানের নূর বলছে। এই গাছগুলো ফুল গাছ না, কি গাছ? ওই ফুল, লালগুলো ফুল, আন্দাজ ধরে লাল, খুব সুন্দর খুশবু দিচ্ছে না? বলছে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খুশবু দিচ্ছে। চমকে লাভ নেই, ये फूल है लेकिन আবার কি, लेकिनটাই তো কথা। खुशबू नहीं, जिस फूल में खुशबू नहीं वो फूल तो फूल ही नहीं, सिर्फ चमकाता है। ऐसी हो के मत चमकाना, हेवी टूपी, हेवी जुब्बा, अरे सब बनास। इमाम साहेबेर टूपी, हुजूरिर टूपी और क टाका दाम? क टाका दाम हुजूरिर टूपी? তার 3 গুণ বেশি দাম মুসলিমের টুপি। আমার কথা কিছু একটু একটু বোঝেন আপনারা? হেভি চমকাচ্ছে, আরে সর্বনাশ, ও জ্বালায় মাথা খারাপ। যে আল্লাহ মাফ করে দিক, আমি এই গ্রামের কোনো কথা বলবো না, এই গ্রামের কোনো কথা হবে না, যা কথা অন্য গ্রাম। হ্যাঁ, রোজার সময় সে কথা বলে লাভ ভাই। মাশাআল্লাহ, এত চাপ, মুসল্লির চাপ, রমজান শরীফে দেশে প্রথম, সে চাপ কি সাংঘাতিক চাপ। তারপর দেখা গেল কিসি কি হলো, 12-14টা রোজা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে চাপ ফিকে হতে হতে সেই বড় ভাই আর বড় ভাই, এই কথা বোঝেন না? সেই 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 লোক কথা, সেই মানে বোঝেন না? ওই সেই ফজরের সময় যেত, 12 মাস লেগে থাকতো, সেই তারা। এই কথা কিছু বোঝেন আপনারা? আবার কিসি কি হলো, লাস্টে সেই ভাই 25, 26, 87 দিনের কথা বলেন না, এত চাপ দিয়েছে মুসল্লি, সে ভাই ইমামের সামনে যদি জায়গা ঘেরা না থাকে, ইমামের মনে ঠেলে ফেলে দেয়। বোঝেন না কথা? আরে সর্বনাশ, কিসি কি হলো, 2-3 দিন পরে যে ওই যে ঈদ হয়ে গেল, আর যে কিসি কি হলো, ব্যাস সারা বছরের মতো ফুল গেল তো গেল, আজও গেল, কালও গেল। এই কথা কিছু একটু একটু বোঝেন? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, মার খেয়ে যাবো, মার খেয়ে যাবো। এই কথা বোঝেন না মনে হয়? আমার কথাবার্তা একটু অন্যরকম, মানিয়ে টানিয়ে লেন, সবাই লেচ্ছে, বাংলার লোক আপনারা নেবেন না? তাহলে চমকাচ্ছে, लेकिन मत चमकाना, पर तौबा करना, वापस आना, फफिर्रु इलल्लाह। कुरान पढ़, फफिर्रु इलल्लाह, জোরে 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 আল্লাহ বলছেন, বান্দা অন্যায় করে ফেলেছিস, তওবা কর, ফিরে আয়, ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা কর, অন্তর থেকে তওবা কর। বান্দা বান্দা বান্দা, মনে রাখিস, তোদের খালেস তওবাকে আমি আল্লাহ বড় ভালোবেসেছি। আর
আমি আপনি তওবা করছি সিজন তওবা, সিজন তওবা করছে, সিজন তওবা। আরে সর্বনাশ! আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, কটা লোক নেবেন আপনি? সিজন তওবা। আবার লেগে গেল, শীত গেল, গরম পড়ে গেল, সে কথা ভুলে গেল, আবার লেগে গেল। বড্ড ভুলভাল বলছি বলে মনে হয় ইনি শুদ্ধ বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো? আমি তাই ইমানের নূর বলছিল। আল্লাহ নবী ওই জিহাদে তিনজনকে কমান্ডার ইন চিফ করেছিলেন। ও মুসলমান, ভালো করে শুনে নেন, ওই জিহাদের কথা একটু সামান্য বলে দিয়ে যাই। ওই জিহাদ রাজ করবো না, আমি জাস্ট যেটা আমার দরকার ঠিক সেইটাই বলবো। যে জিহাদে রাসূলে পাক নবী আমার তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন। প্রথম সেনাপতি যিনি হয়েছিলেন, নবী পাক যাকে প্রথম সেনাপতি নির্বাচন করেছিলেন, তিনি হলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের যিনি পোষ্য পুত্র। আল্লাহ রসুল যায়েদ বিন হারেসাকে ডাকলেন, ও যায়েদ। জি হুজুর। যাও জঙ্গে মোতা, সেই ইটালি যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে প্রথম কমান্ডার ইন চিফ করলাম। যাও, তোমার মা জননী, তোমার বিবি বাল বাচ্চার সঙ্গে দেখা করে এসো। একটু শোনেন। নাম্বার 2 যাকে সেনাপতি নিযুক্ত করেছিলেন, কমান্ডার ইন চিফ, তিনি হচ্ছেন নবী পাকের আপন চাচাজাত ভাই হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ভাই, যার নাম হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও হযরত জাফর, চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে দ্বিতীয় সেনাপতি নিযুক্ত করলাম। বিবি বাল বাচ্চার সঙ্গে দেখা করে এসো, বিদায় নিয়ে চলে এসো। তৃতীয় সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়া, আমি রাসূলুল্লাহ তোমাকে তৃতীয় সেনাপতি নিযুক্ত করলাম। যাও বাবা যাও, তোমার বাড়িতে যারা যারা আছে তাদের সঙ্গে দেখা করে এসো, বিদায় নিয়ে এসো। কেন জানো বাবা, আর যদি দেখা না হয়, এই দেখা শেষ দেখা। আল্লাহ দেখা করান কাল আখিরাতে, আল্লাহ পাকের রহমতের জান্নাতে দেখা হবে। 1 2 3 1 2 3 তিনজন সেনাপতি নিযুক্ত করেও হুজুর ক্ষান্ত হলেন না। শুনছেন তো সবাই? আল্লাহ নবী ফতোয়া দিলেন, বাবারা আমি রাসূলুল্লাহ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সেনাপতি নিযুক্ত করলাম। ও বাবা সাহাবীরা, প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলে দ্বিতীয় নাম্বার যাকে নির্বাচন করেছি উনি সেনাপতির দায়িত্ব পালন করবে। উনি যদি শহীদ হয়ে যায়, তৃতীয় নাম্বার যাকে নির্বাচন করেছি উনি সেনাপতিত্ব দায়িত্ব পালন করবে, কমান্ডার ইন চিফ হবে। বাবারা মনে রেখো বাবা, আমি নবী বলছি, আমার তৃতীয় নাম্বার সেনাপতি যদি শহীদ হয়ে যায়, বাবারা ও সাহাবীরা মুজাহিদিনেরা, তোমরা যারা জিহাদের ময়দানে থাকবে বাবা, তোমরা নিজেরা আলোচনা সাপেক্ষে একজনকে নেতা নির্বাচন করে নেবে। নির্বাচন আমি জঙ্গে মোতা বলছি। জুল্লুম যখন একটু অস্ত্র বাড়িয়ে দেব, সবাই ঠিক আছেন? আপনাদের হাতে সময় টময় আছে তো নাকি আমি আন্দাজি চালাচ্ছি? একটু জিজ্ঞেসবাদ করে কাজ করা ভালো, তাই একটু জিজ্ঞেস করছি। রাগটা করিয়ে না, একবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই বড্ড জোর হয়ে গেল না? যাক, কি আর করা যাবে। তবে এটাও মনে রেখো, আমার আর জোরেও লাগে না, আসতে দিলেও কোনো ঠকা হয় না। এই হুজুর আলাদা, আমার ঠকার বাকি আছে?
জেতার? হ্যাঁ, আমার জেতার বাকি আছে কিছু আর না ঠকার বাকি আছে? যা হওয়ার হয়ে গেছে ভাই। এরা যেন মনে না করে ছোটগুলো, এই তুই আসতে বল, তাহলে হুজুরের লাভ হয়ে যাবে। ও হুজুর আলাদা, আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। দূর বাবা, আল্লাহ শুকরিয়া, বোখারী শরীফ আল্লাহ চোখে দেখিয়েছে, তা প্রায় 40 বছরে ধাক্কা হয়ে গেল। আজকের কথা যে আপনাদের নেক দোয়া, প্রায় 40 বছর হয়ে গেল। আল্লাহ বোখারী শরীফ চোখে দেখিয়েছে আমাকে, আপনার মা বাপের দোয়া। জি, এখনো জন রয়েছে না? বলছে হ্যাঁ, এ ওয়াজ ঠিক বুঝে না? হ্যাঁ, চল দুটো কথা বলি হেসে খেলে। কি বলছিলাম? চতুর্থ নাম্বার একজনকে নেতা নির্বাচন করে নেবে। চতুর্থ নাম্বার যিনি নেতা হয়েছিলেন তার নামটা কি কেউ একজন বলতে পারবেন? বড্ড খুশি হব। আমি আল্লাহর হস্তে বলছি, আপনারা বড় মহব্বত রাখেন। সাতুলিয়ার মানুষ অনেক ছুটে ছুটে আমার দরবারে যায়। দেগঙ্গা বাংলা মাসে প্রথম শুক্রবার পীরা বুজাপুরিয়া খানকা শরীফ জেকেরে মাহফিলে অনেকে যায়। এইখানকার মানুষ খুব মহব্বত রাখে। হ্যাঁ, ইনি যান, উনি যান, তিনি যান, এমন করে কিছু কিছু ভাইরা যায় সব বহু বছর থেকে। আমি কাউকে জিজ্ঞেস করে ছোট করছি না। চতুর্থ নাম্বার যিনি সেনাপতি নির্বাচন হয়েছিলেন, মুজাহিদিনেরা নির্বাচন করেছিলেন, তার মুসলমান মনে রেখে দেবেন। এই জন্য আল্লাহ কোরআন পাকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। রে দুনিয়ার ইমানদারেরা, ও দুখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমে আমার ইসলামের মধ্যে, কাফা কাফা পরিপূর্ণভাবে, খানিকটা মানবে খানিকটা ছাড়বে, সুবিধাবাদী হবে চলবে না। রে দুনিয়ার ইমানদারেরা, তোমরা কমপ্লিট মোমেন হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আমি আল্লাহ পাক তোমাদের ঘরে 16 আনা ইমানদার হওয়ার জন্য বললাম। ছোটরা 16 আনা বুঝবে না, এই ছেলেগুলো 16 আনা বুঝবে না। না, এ মুরব্বীদের কথা। এখন 16 আনা 16 আনার আছে? হ্যাঁ, কত বুঝছেন? এখনকার ছেলেরা 16 আনা বুঝবে না, পরিপূর্ণ কমপ্লিট। आधा राखी आधा छाड़ी मात होना। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना। मुसलमान ভালো করে শুনে রেখে দিন। আল্লাহ কোরআন পাকে ফরমালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রে দুনিয়ার ইমানদারেরা, তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওরে মুমিনের দলেরা, তোমাদের জিম্মাদার 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 আমি আল্লাহ নিজে হয়ে যাব। তোমাদের জিম্মাদার আমি আল্লাহ নিজে। আমার কথাগুলো বোঝেন না আপনারা? আল্লাহর ওয়াদা, তোমাদের জিম্মাদার আমি আল্লাহ। এখন আপনারা বলুন, যাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ, এ মুসলমান কেন হেনস্থার শিকার হবে? এ মুসলমান কেন লাঞ্ছিত বঞ্চিতর শিকার হবে? আল্লাহ রসুল এই জন্যে বলেছিলেন, বাবা শেষ জামানা আখিরি জামানা এত শক্ত এত শক্ত হবে, কাতারে কাতারে ইমানদার দেখতে পাওয়া যাবে। বাবারা মনে রেখো, তথাপিও আমি রাসূলুল্লাহ বলে গেলাম, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা ইসমুহু।
দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, কি বলছিলাম মনে আছে? আল্লাহ পাক বললেন, বান্দা তোমাদের জিম্মাদার ওরে ইমানদারেরা, তোমাদের জিম্মাদার আমি আল্লাহ নিজে। তাহলে কেন বিশ্ব মুসলিম হেনস্থার শিকার হবে? এই জন্যে আল্লাহ নবী বলেছিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। বাবা মনে রেখো, আখিরি জামানায় উম্মাদের সংখ্যাধিক্য হলেও কি হবে? তাদের অধিকাংশের পরিচয় হবে লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। তাদের মধ্যে ইসলাম থাকবে ঠিকই, লেকিন নাম কেউ আসতে ইসলাম থাকবে, নামের মুসলমান হবে, কামের মুসলমান হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রেসমুহু রেসমুহু রেসমুহু। আল্লাহ রাসূল ফরমালেন, বাবারা তাদের ঘরে 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 আল্লাহর কোরআন শরীফ পাক থাকবে ঠিকই, কিন্তু আল্লাহর কোরআন শরীফ পাক রেশম প্রথা অনুযায়ী তেলাওয়াত হবে। মা বাবার মওতের দিনে আল্লাহর কোরআন পাকের খোঁজ সন্ধান পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। সবে বরাতে, সবে কদরে, বিশেষ 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 তারিখে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। বাকি দিনগুলো আল্লাহর কোরআন পাকের কোনো খোঁজ সন্ধান থাকবে না। আমার মাঝে মাঝে মনে হয়, রাসূলুল্লাহ মনে হয় যেন বর্তমান পরিস্থিতি দেখছেন আর হাদিস বলছেন। কথা বুঝছেন না আপনারা? বর্তমান অবস্থা দেখছেন আর হাদিস পাক বলছেন। আজকের কোটি কোটি মুসলমান মার খেয়ে গেল। হ্যাঁ, আল্লাহ পাক বড় ভালো জানে আজকে এই সভা মাহফিল উপলক্ষে কটা গরু জবাই হয়েছে আমার জানা নেই। হ্যাঁ, একটুখানি পরে গেছে না, গোশ নেই। আরে তখন বেলা 9টা বাজে। আমার কথা বোঝে না তোরা? কটা বাজে? 9টা, বেলা 9টা সকাল। না, সে ফুরিয়ে গেছে। ফুরিয়ে গেছে মানে এই কথা বোঝেন না? কি পরিমাণে টান দিচ্ছে বুঝছেন না? হ্যাঁ, তাহলে কত মুসলমানের চাপ। হ্যাঁ, 9টা, 9:30 সময় গিয়ে আর যে তাহলে সংখ্যায় কত হয়েছি? যে কে কি বলছে সংখ্যালঘুটুকু সব আমি জানিনি, আমাকে মাফ করবেন। অথচ ইতিহাস বলছে এমন একটা সময় ছিল এ মুসলমান সংখ্যা ধিক্য ছিল না, সংখ্যায় কোটি কোটি ছিল না, সংখ্যায় স্বল্প ছিল, ছোট 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 দলে বিভক্ত ছিল। ইসলামের ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারা সংখ্যায় স্বল্প হতে পারে, তথাপিও তারা বিশ্বের জমিনে দরবার করেছে। আমার কথাগুলো কি শুনছেন আপনারা? সংখ্যায় স্বল্প হতে পারে মুসলমান, এমন একটা সময় ছিল সংখ্যায় এরা স্বল্প থাকতে পারে, কিন্তু এরা বিশ্বের জমিনে যেমন রাজ করেছে তেমন ইজ্জত কুড়িয়েছে। যেখানে গিয়েছে মুসলমানেরা, পৃথিবীর যে দেশে গিয়েছে সে দেশের মানুষেরা মুসলমানদের ঘরে দেখে আমার হাতের দিকে ফেরেন। সব কথা মুখে বলা যায় না ভাই। কি इसको क्या बोला जाता है? सैल्यूट ना? কথা বোঝেন না মনে হয়।
মুসলমানদের ঘরে স্যালুট কিয়া जाता है, স্যালুট করেছে, ইজ্জত করেছে, সম্মান করেছে, সালাম দিয়েছে। কেননা অন্যান্যরা তারা জানতো, তাদের বিশ্বাসে ছিল মুসলমানেরা এমন একটা সম্প্রদায়, এরা অন্যের অর্থে আঘাত করতে জানে না। এরা নামাজ রোজা নিয়ে পড়ে থাকে, কিতাব কোরআন নিয়ে পড়ে থাকে, মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। এরা এমন একটা সম্প্রদায়, এরা জাত পাত মানে না, সবাইকে নিয়ে চলতে জানে। জোরে বলেন, এই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? বাড়ি গিয়ে একটু জোরে বলেন। এ মুসলমানেরা হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে জানে, মানাতে জানে। এরা এমন একটা সম্প্রদায়, এ মুসলমানেরা অন্যের অর্থে আঘাত করে না, আঘাত করতে জানে না। এরা হারাম, শরাব, খারাপ, দাড়ি, জুয়া, মদ থেকে দূরে থাকে। এরা সুদের মাল, ঘুষের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে খাওয়া, ঝেড়ে খাওয়া। এই আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে না? ভুল হয়ে যাচ্ছে না? ঝেড়ে খাওয়া বোঝেন? এই চোখ টান টান হয়ে যাচ্ছে কেন? ও তাহলে কুসকুস হতে হয় মনে হচ্ছে। হ্যাঁ, ও আমার কথা বোঝেন না আপনারা? অন্যান্য সম্প্রদায়েরা জানতো, মানতো, বিশ্বাস করত। মুসলমানেরা সুদের মালকে হারাম জানে, ঘুষের মালকে হারাম জানে। এরা এমন একটা সম্প্রদায়, এরা বড়দের শ্রদ্ধার কথা বলে, সুবহানাল্লাহ বলেন, ছোটদের ভালোবাসার শিক্ষা দেয়। জোরে বলেন। এরা ক্ষমা, দয়া, মায়া, ভালোবাসা দিতে জানে। এরা সবাইকে নিয়ে চলতে জানে, মানাতে জানে। এরা যাই করুক তাই করুক, এরা কোরআন সুন্নাহ ছাড়তে জানে না। এরা কোরআন কে অবমাননা করতে পারে না, জানে না। কোরআনের কথা খেলাফ করতে জানে না। নবী কামলিওয়ালা মদিনাওয়ালার দেখানো পথ থেকে, সুন্নাতে নববীর পথ থেকে মুসলমানেরা দূরে সরতে জানে না। এরা জীবন দিতে রাজি আছে, বাট এরা ঈমান দিতে জানে না। কথাগুলো বোঝেন আপনারা? জগতের মানুষের কাছে এরকম একটা দিন ছিল, তবে সে মুসলমান। তাদের বাড়ি কোথায়? দেগঙ্গায়। আমার দেগঙ্গায়। ও, আপনার সাতুলি বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই তো বাত মদিনা শরীফ। বলুন না জোরে সুবহানাল্লাহ। মদিনা আমার নবীর দেশের মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? জগৎ জানতো মদিনার মুসলমানেরা যখন ইসলাম প্রচারের জন্য বার হতো, সবাই এদের ঘরে সম্মান করত, ইজ্জত করত। এ মুসলমানেরা যদি কোনো সময় কোনো জিহাদের সম্মুখীন হতো, এরা সংখ্যায় স্বল্প হতে পারে, অল্প হতে পারে, নগণ্য হতে পারে, বিরাট 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 সংখ্যক দুশ্মনদের কাছে সাথে জিহাদ করা সত্ত্বেও সত্যের জয় নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। মুসলমানেরা বেশিরভাগ সময় তারা জয়ের পতাকা লাভ করত। ইতিহাস ঘেটে দেখেন, গিয়ে যান। অনেক বড় বড় ওয়াজ শুনেছেন, আমার থেকে দুটো ছোট ছোট ওয়াজ নিয়ে যান, দুটো জানা কথা বলে যাই। জিহাদে বদরের ময়দানের ওয়াজ শুনতে শুনতে তো আমাদের অনেকের কানে লেগে গেছে। হ্যাঁ, আমি জিহাদে বদরের ওয়াজ করতে আসিনি, আমি জাস্ট পরিসংখ্যান জানতে এসেছি। এই গ্রামটার নাম কি? সাতুলি। তো এই সাতুলি, হ্যাঁ করো না তাহলে ওয়াজের ডিপো আমি বুঝিনি মনে হয়। যখন তখন যখন তখন মিলান হচ্ছে, বুঝলেন না কথা? বাংলার হেন কোনো মৌলবী নেই যে সেখানে আসেনি। যে আসেনি ওয়াজ করতেছে মৌলবী না। হ্যাঁ, আমার কথাবার্তা একটু অন্যরকম, যখন তখন হচ্ছে। তা হোক, আল্লাহ কাঁচা পয়সা দিয়েছে। তুই হুজুর দাওয়াত কর, হুজুর দাওয়াত কর, তা ভালো জিনিস।
বদরের ময়দানে মুসলমান কত আর ওরা কত, জাস্ট এইটুকুনি। মুসলমান কত আর ওরা কত, ওরা কারা ও বাড়ি গিয়ে ঠিক করলেন, আমি সব পারবো না। মুসলমান মাত্র 300, এই খানিকটা, এই 50-50 বোঝেন আপনারা? 50-50 ইংরেজিতে না বললে না ঠিক আন্দাজ পায় না। 50-50 বোঝেন না? মানে আমি খানিকটা আপনারা খানিকটা, ব্যাস ফুল হয়ে যাবে। আমি বলবো খানিকটা, লাস্টের গুলো আপনারা বলে দেবেন। একটু জবান খোলেন, একটু চেঞ্জ হন নাকি, বোঝেন না দিনকাল কি যাচ্ছে। আমি খানিক আপনারা খানিক, ভাই ভাই না আপনারা ভাই না আমার, তাহলে ভাই ভাই সমান তো। তাহলে আমরা মুসলমানেরা কত? মাত্র 313। গুড, এই চাহতা হো मैं এই চাহতা হো। মুসলমান মাত্র 313 জন। কিতাব খুলে দেখেন গিয়ে 313 সবাই ময়দানে নামেনি। না না, আমি সেদিকে যাচ্ছি না। 313 জন মুসলমান, অপরদিকে ওরা কত? 1200। হাজার আছে ঠিকই, আমি জানি। 1200 লেখা কেতাব আমি দেখাতে পারি, করছি। হ্যাঁ, যাই বা হোক, তোমারটাও থাক আমারটাও থাক, কি 1000 থেকে 1200 হলো না? কেউ রাগ করলো না কি? ঠিক কিনা বলে? হ্যাঁ, 1000 থেকে 1200 ওরা ছিল সশস্ত্র, আর মুসলমান ছিল বলতে পারেন নিরস্ত্র। নিরস্ত্র নিরস্ত্র লাস্ট অফ অল নবী আমার সাহাবীদের বলেন, বাবারা খরমার ডাল নিয়ে যাও, খরমা গাছের ডাল নিয়ে যাও, ডাল নিয়ে যাও। এই ডালটাই আল্লাহ করে তোমাদের জন্য জিহাদের ময়দানে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জিহাদের ময়দানে খরমার ডাল আল্লাহ করে যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হয়েছিল না হয়নি? আমার ছোট্ট ওয়াজ, 1000 থেকে 1200-র বিরুদ্ধে মাত্র 313 জন ইমানদার। দিনের শেষে, জিহাদের শেষে জয়ের পতাকা আল্লাহ পাক ইমানদারদের ঘরেই দান করলেন, ইমানদারদের হাতেই দিয়ে দিলেন। জোরে 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 জোরে, আর একটু কি জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে এদের থেকে ওরা কত গুণ বেশি? 313 আর 1000 থেকে 1200 4 গুণ মতো বেশি। কথা কিছু বোঝেন? চলেন, 200 কোটি মার খেয়ে গেল। আমি যখন রথ জুড়েছি তখন কোটি কোটি ছিল না মুসলমান। আমার কথা বুঝছেন না আপনারা? দুটো একটা বলে দিয়ে যাই। ও আমার পেয়ারা ভাইরা, নাম্বার 2 ওহদের ময়দান, জঙ্গে ওহদ। ওহদের ময়দানে মুসলমান কত, ওরা কত? আমি একটাও জিহাদ রস করতে আসিনি, জাস্ট টাচ যতটুকু আমার দরকার, টু দা পয়েন্টের উপরে। মুসলমান মাত্র, এই একে ছোটতার চাপে কি বলি কি করি ঠিক করতে পারছি না, আমার অজ ভুল হয়ে যাচ্ছে, সেখানে আবার গন্ডগোল করিস নি। হ্যাঁ, ওহদের ময়দানে মাত্র 700, অনেকে 1000 বলেছেন কিন্তু দলিলটা বড্ড দুর্বল। মুসলমান মাত্র 700 থেকে 800, তাই না? অপরদিকে দুশমনেরা ছিল কত জানেন? 9 করে 3000 3000 3000। মুসলমান মাত্র 700 থেকে 800, আর একটু বেশি করে দিলাম, টোটাল জিরোগুলো নিয়ে নিলাম। 700 থেকে 1000, ওরা ছিল 3000। যাই বাহুক, দিনের শেষে জিহাদের লাস্ট অফ অল মুসলমানেরাই জয়ের পতাকা লাভ করেছিলেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জবান খুলে। ইতিহাস তাই বলছে। মাঝখানে অনেক কিছু হতে পারে, সব বাদ। দিনের শেষে মুসলমানেদের ঘরেই আল্লাহ জয়ের পতাকা দিয়েছিলেন। বললেন না জোরে সুবহানাল্লাহ? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, আপনারা শুনে থাকবেন জঙ্গে খন্দকের কথা। খন্দকের জিহাদ, পরীক্ষার জিহাদ,
খাল খননের জিহাদ। কথা বোঝেন? আরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন আপনারা, ওনার পরামর্শে আল্লাহ রাসূল এই কাজটা করেছিলেন। আমি সে কথা যাচ্ছি না, আমার ওই যতটুকু দরকার 2 মিনিট। জাঙ্গে আহজাব বলা হয় কোরআন পাকের ভাষায়। হুজুর সম্ভবত আমার পূর্বের হুজুর ওয়াজ করছিলেন, ও মুসলমান, খন্দকের জিহাদে মুসলমান ছিল মাত্র বলেন একজন 3000 অপরপক্ষে ওরা ছিল 9 করে 10,000, যার নেতৃত্ব দিয়েছিলেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বোঝেন? মুসলমানেরা মাত্র 3000, ওরা ছিল 10,000। রেজাল্ট কি? নিট ফল লাস্টে, ঠেলায় না পড়লে বিড়াল। এই কি কথা চলছে দেশে বলো না? গাছে ওঠে না কি একটা কথা আছে না দেশে, এটা শুনুনি? তাহলে মাত্র 3000 মুসলমানের কাছে গোস্তাগে রসুল, দুশ্মনের রাসূল 10,000। ইসলামের দুশ্মন বাহিনী তারা রাতের অন্ধকার থাকতে থাকতে সকালে পূর্ব গগনে সূর্য উদিত হওয়ার আগে আগে ভোরে 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 মাঠ টান। এই কথা বোঝে না তো? আজ কি টান? মাঠ টান। এ মুসলমানেদের সঙ্গে পারা যাবে না। ওরা যদি একবার সামনে চলে আসে কুল্লো খতম। যদি বাঁচতে চাস গো ব্যাক। কথা বোঝেন না মনে হয়? একটু হেসে গেলে বলে গেলাম, 3000 মুসলমানের কাছে 10,000 ছুটে কুল পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 সংখ্যায় স্বল্প, তথাপিও মুসলমানদের ঘরেই আল্লাহ পাক জয়ের পতাকা দান করেছিলেন। আল্লাহুম্মা। আপনাদের অসুবিধা হচ্ছে? এই সবাই ঠিক আছেন? একটু জান ভরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिनकी खुशबू से महका, जिनकी खुशबू से महका है सारे जहां, ओ खुशबू मदीने में मौजूद है। जोरे जोरे अल्लाहुम्मा। भाईरा पढ़ें, ছেলেগুলো পড়ো নাকি? सैयदना मौलाना मुहम्मद वाला आले। শীতকালে জলসা দেওয়ার এ তো সিজন চেঞ্জ, ঠান্ডা পড়ে গেছে না, এরা বোঝে না। হ্যাঁ, তাবারুকে গোশ দিয়েছে, গোশ দিয়েছে শুনলুম, মনে হয় না কি বলতো না, একটু কম দিত। 4 ফোন বিচুলি কিনে, 4 ফোন বিচুলি কিনে খুলে যদি বিছিয়ে দিত, অন্তত বসে শান্তি পাওয়া যেত। এরা লাইন ঘাট বোঝে না। আমাদের সঙ্গে যুক্তি কর যে হুজুর ঠান্ডাকালে লাগতেছে, কি করে ওয়াজটা দেবো। এই কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, অন্তত মানুষ বসে শান্তি পেত। কৃষি মুরব্বী জিজ্ঞেস করে দেখো, আগে এসব ছিল রে করছি, মানুষ একটু বসে শান্তি পেত। ওপরে গরম, নিচে না ঠান্ডা, ওপরেও ঠান্ডা নিচেও ঠান্ডা। হুজুর যতই বলুক কত বলা যায় বলো দেখিনি? হুজুর তুমি তো ওপরে বসে আস, তুমি কি বসবে? তুমি কি নিচে এসে দেখো কি আগুন লেগে যাচ্ছে? হ্যাঁ, কি আগুন লেগে যাচ্ছে। এই কথা বোঝেন না? একটু হেসে গেলে বলি। হ্যাঁ চলেন আরেকটু বলি। সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? বিলকুল নারে তাকবীর।
এই ছেলেগুলো ভালো করে বসে তো, গ্রামের ছেলের মতো বসে তো, হাত পা গুটিয়ে গাটিয়ে তোমরা কুটুম্ব বসেছো, একবার জোরে বলো তো দেখি নারায়ে তাকবীর। কিসে কি হলো? চলে আর একটু বলি। মুসলমান, আপনারা শুনে থাকবেন জঙ্গে মুতা, আল্লাহ নবী একটা জিহাদ করেছিলেন, যে জিহাদে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় করে তিনজন সেনাপতি নিযুক্ত করেছিলেন। এই স্কুলে হেডমাস্টার কজন হয় ভাই? এই কথা বলে না কেন? একজন না। স্কুলে হেডমাস্টার কজন হয়? একজন। জিহাদের ময়দানে কমান্ডার ইন চিফ হবে একজন। এই যেন তিনটে হেডমাস্টার মতো একই সঙ্গে। এই কথা বোঝেন না মনে হয়। আমি একটু আলফাল বলে ফেলি মাঝে মাঝে, আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে আর হাসে, এইটা আমার বড় পাওনা। গ্রামেরা ইন্নামা বুইস্তু, নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল বললেন ইন্নামা বুইস্তু, নিশ্চয় আমাকে পাঠানো হয়েছে মুআল্লিমান, শিক্ষক করে, শিক্ষক হিসাবে। আমি রাসূলুল্লাহ হলাম জগৎবাসীর জন্যে, বিশ্ববাসীর জন্যে শিক্ষক। কথা বুঝছেন? নবী পাকের হাদিস পাক তো চমকাচ্ছে। হুজুর বললেন আমি হলাম জগৎবাসীর জন্য শিক্ষক। তাহলে আমরা শিখব কার থেকে? আমার কথা বুঝছেন না আপনারা? মোবাইলের মাধ্যম থেকে, ফেসবুক থেকে, না নবী কামলিওয়ালা থেকে? আফসোস, আজকের সারা পৃথিবীতে 200 কোটি প্লাস মুসলমান। জি, পৃথিবীর মধ্যে আমরা সেকেন্ড পজিশনে রান করছি। অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন, আমার থেকে 2-4 মিনিট কথাগুলো নিয়ে রাখুন। 200 কোটি প্লাস মুসলমান, সাথে সাথে নয় করে এখনো পর্যন্ত 56-57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, বাহরাইন, কাতার, ওমান, এমন করে এখনো 56-57টা মুসলিম দেশ পৃথিবীতে আছে। আরেকটু বলি, পরিসংখ্যানের দিক দিয়ে, সংখ্যার বিচারে সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আমাদের হিন্দুস্তানের জমিনে আমরা আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আমাদের এই হিন্দুস্তানে। সংখ্যার বিচারে এত মুসলমান পৃথিবীর কোনো মুসলিম স্টেটেও নাই, যত মুসলমান আমরা ভারতবর্ষে আছি। নাম্বার 2 আর একটা বলি, বাবু ছোটতে দেখেছে এখানে অনেক মুরব্বী ভাইরা বসে আছেন। আমি ভাইদের ঘরে সাক্ষ্য রেখে বলছি, আমরা ছোটতে দেখেছি সারা গ্রামে খুব বেশি হলে একটা মসজিদ, হ্যাঁ 5খানা 7খানা 8খানা 10খানা গ্রাম মিলে একটা ঈদগাহ। মানুষ আনন্দ করে চতুর্দিক দিয়ে ঈদের দিনে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন দিক থেকে একত্রিত হয়ে একটা কি আনন্দের পরিবেশে ঈদের নামাজ ছিল। কথা ঠিক কিনা বলেন মুরব্বীরা? একটু হ্যাঁ হো করিয়েন আপনারা। ওয়াজ নসিহত আমার যতটুকু জানা মতে 2-4খানা 5খানা গ্রাম মিলে একটা জলসা হতো। জি, 2-4-5খানা গ্রাম মিলে একটা জলসা, অন্তর একটা জলসা। যে কিন্তু কিসে কি হয়ে গেল আমি বলতে পারছি না ভাই। ওয়াজ নসিহতের কথা যদি বলেন তাহলে একটুখানি আমার এই মাইকটা বন্ধ দিলে বোঝা যাবে। আমার মাইক বন্ধ দিলে বোঝা যাবে মানে কি? ওই দিকে হচ্ছে কথা, বোঝেন কিছু? হ্যাঁ, তার মানে ডান দিকে কান লাগালে একটা শুনতে পাবেন আওয়াজ, বাম দিকে লাগালে মনে হয় আরেকটা শোনা যাবে। আল্লাহ যদি পিছনে কান দিত তাও মনে হয় পিছনের দিক দিয়ে একটা আওয়াজ আসলে হয়তো আসতে পারত।
আমার কথা বুঝছেন না আপনারা? ও ওখানে যেতে হবে মিলাদ শুনতে। কটা হুজুর এনেছে খবর লে তো? বলে না, দুটো। যা, আমি 4টে হুজুরদের সভা দেবো। ওর ওখানে যেতে হবে সভা শুনতে, আমি দেবো। আমার কথা বোঝেন না? যে এত আলেম, এত হাফেজ, এত মাওলানা, এত মুফতি, এত কারি, এত মুহাদ্দিস, এত ওয়াজ, এত নসিহত, এত মসজিদ, এত মাদ্রাসা। গ্রামে গ্রামে মাদ্রাসা না, বর্তমান পাড়ায় পাড়ায় মাদ্রাসা ভাই। মসজিদ সারা গ্রামে একটা না, বর্তমান পাড়ায় পাড়ায় মসজিদ। কথা বলেন। আমি এই গ্রামের কথা বলছি না, না এই গ্রামের কোনো কথা হবে না। এরা দাওয়াত করছে ভালো লোক, যা কথা হবে অন্য গ্রামের। হ্যাঁ, অত পাগল আমি না যে এদের খারাপ বলে দাওয়াত শেষ করে বাড়ি যাব। যা ভাবছেন তা নয়। এই দেগঙ্গা হুজুরটা একটু আলাদা। হ্যাঁ, পাড়ায় পাড়ায় মসজিদ। পরের লাইনটা বলবো, রাগ করবেন না তো? হ্যাঁ, পুকুরের এধারে একটা মসজিদ, পুকুরের ওধারে একটা মসজিদ। এই পুকুর কটা বললুম? পুকুর কটা বললুম? একটা। মসজিদ কটা? কথা বলেন, কথা বলেন। দুটো। পুকুর একটা, মসজিদ দুটো। কথা বড্ড ভুল বলছি বলে মনে হয়। ও মসজিদের মুসল্লি এই পুকুরে অজু করে, এ মসজিদের মুসল্লি এই পুকুরে অজু করে। পুকুর একটা, মসজিদ দুটো। তাহলে কত ডেভেলপ হয়েছে বুঝছেন না? তা হোক, কিন্তু কিসে কি হলো আমার ভাই? এলেমে কুলায় না। বিশ্ব মুসলিম এত ডেভেলপ হওয়ার পরেও আজকে আমরা নির্যাতিত শিকার, হেনস্থার শিকার, লাঞ্ছিত বঞ্চিত শিকার। আমার ছোট্ট ওয়াজ কিন্তু কেন?